এই কেকটা তৈরি করার জন্য আমি কোনো আটা বা ময়দা ইউজ করিনি। আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি আর কত বেশি সফট হয়েছে। এমনকি এই কেকটা ইলেকট্রিক ওভেন বা চুলায় বেক করা ছাড়াই তৈরি করেছি। কিভাবে বেক করা ছাড়া আর আটা ময়দা ছাড়াই এই কেকটা তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে ডিম নিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি। এই কেকটা বানানোর জন্য কোনো বিটার ইউজ করব না, হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। চিনিটাও হ্যান্ড উইক্সে একটু মিক্সড করে নিচ্ছি। যেহেতু বিটার ইউজ করছি না সেহেতু একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এই জারের ভেতরে ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চিনি ব্লেন্ড করে নিলে কেকটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়। ডিম আর চিনি একসাথে ব্লেন্ড করে এই মিশ্রণটা একটা বড় মিক্সিং বোলের ভেতর নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 3 ফোঁটা। কেকটা একটু হলুদ কালার তৈরি করার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ইউজ করেছি। হলুদের গুঁড়া আর এসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু মেশাতে মেশাতে আমার কাছে মনে হচ্ছে যে হলুদের গুঁড়ার একটা স্মেল পাচ্ছি। এর জন্য এখানে আরও 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে আবার হ্যান্ড উইক্সে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কেক তৈরির জন্য যেহেতু আটা বা ময়দা কিছু ইউজ করছি না সেহেতু একটা ফ্রাইং প্যানের ভেতর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা ফ্রিজে থাকুক বা শুকনো অবস্থায় থাকুক অবশ্যই এই চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে। এই চালের গুঁড়াটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল সেহেতু এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে যখন এরকম ড্রাই হয়েছে আর ঝরঝরে হয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এর কালারটাও কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জার নিয়ে এর ভেতরে আধা কাপ পরিমাণ ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়াটা অবশ্যই এখানে ঠান্ডা করে নিতে হবে। চালের গুঁড়িটা ভালো করে ব্লেন্ড করে এটাকে একটা পাউডার ফর্মে তৈরি করে নিতে হবে। চালের গুঁড়াটা যদি আস্ত থাকে তাহলে কেক খাওয়ার সময় কিন্তু মুখের ভেতরে খচখচ লাগবে। চালের গুঁড়াগুলোকে একদম পাউডার ফর্মে তৈরি করে নিচ্ছি। এই চালের গুঁড়াগুলোকে কিন্তু অবশ্যই স্ট্রেন করে নিতে হবে। তো এটাকে একটা স্ট্রেনারের ভেতর দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে স্ট্রেন করে নিচ্ছি। এই যে কিছু দানাদার আছে এটাকে কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি। চালের গুঁড়াটা যত বেশি মিহি হবে কেকটা খেতে তত বেশি ভালো লাগবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার যতটুকু হবে তার অর্ধেক পরিমাণ দিতে হবে বেকিং সোডা। আর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপের অর্ধেক পরিমাণ তেল। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে অ্যাড করেছি। 20 সেকেন্ড সময় নিয়ে তেলটাকে এই ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা কেকের মোল্ড নিয়েছি। এর ভেতরে একটা কাগজ বসিয়ে দিয়েছি। এই কাগজের গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর বাটির গায়েও লাগিয়ে নিচ্ছি। এই বাটির ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢালার পর বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে। এরপর বাটিটাকে ঢেকে দিচ্ছি। একটা প্যানের ভেতর অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। এর ভেতরে একটা রুমাল বা যে কোনো একটা সুতি কাপড় বসিয়ে দিলেই হবে। এই কাপড়টা কেন দিয়েছি সেটা আমি বলে দিব। এই কাপড়ের উপর কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। চুলা অন করে দেওয়ার পর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন বাটিটা যেন কাত হয়ে না যায় বা সরে না যায় সেজন্য এই কাপড়টা নিচে ইউজ করেছি। আর পানিটা বাটির অর্ধেকটা পরিমাণ থাকতে হবে। এরপর বাটিটাকে ঢেকে দিচ্ছি। আর এখানে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ লোতে রেখে 30 মিনিটের জন্য কেকটাকে স্টিম করে নিচ্ছি। ঠিক 30 মিনিট পর চুলা থেকে বাটিটাকে নামিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। কেকটা মোল্ড আউট করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে স্টিম করা কেক কেমন হয়েছে। কেকের উপর থেকে কাগজটাকে উঠিয়ে দিচ্ছি। কেকটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে যে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এই কেকটা বেক করা হয়নি, স্টিম করে নেওয়া হয়েছে। আর কেকটা খেতে এত বেশি সফট হয়েছে যে একদমই বোঝার কোনো ওয়ে নেই যে এখানে কোনো আটা বা ময়দা ইউজ করিনি।
স্টিম করে নেওয়া কেকটা বেক করা কেকের থেকেও বেশি সফট হয়। কেকের ভেতর একটু হলুদ কালার ইউজ করার জন্য কেকটা এরকম কালার এসছে। সম্পূর্ণ কেকটাকে এভাবে কেটে নিয়েছি। কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।